এজন্য দোস্ত আমার, খোদার কসম, নাফরমানের বন্ধুরা, স্বামী হোক, স্ত্রী হোক, ভাই হোক, বোন হোক, বাবা হোক, সন্তান হোক, মা হোক, ছেলে হোক, মেয়ে হোক, একসাথে মহল্লার বন্ধু হোক, আত্মীয় হোক, স্বজন হোক, ক্লাসমেট হোক আর কলিগ হোক, যদি ঈমান আমল তাকওয়ার ভিত্তিতে সম্পর্ক না থাকে তো সেই বন্ধুরা হাসরের দিন দুশমন হয়ে যায়। আর ঈমান আমলের ভিত্তিতে বন্ধুত্বটা হাসরের দিনও কি থাকবে? কথা বলে না, বন্ধুই থাকবে। আর এই বন্ধুদেরকে এরপরের অংশটা শুনে নেন, প্রসঙ্গক্রমে বলে ফেলি। এই নেক কাজের বন্ধু মানে যদি স্বামী স্ত্রী হয় তো স্বামী স্ত্রী, ভাই বোন, মা পুত্র, বাপ ফুত, এরা যদি একজন আরেকজনকে দ্বীনি কাজে সহযোগিতা করে, এবং বন্ধু এলাকার সহপাঠী যেমনি হোক, যদি একজন আরেকজনের সাথে সম্পর্কটা ঈমান আমলের ভিত্তিতে হয়, তাকওয়ার ভিত্তিতে হয়, তো ওই বন্ধুদেরকে আল্লাহ নিজে ডাক দিয়া বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান আমলের ভিত্তিতে বন্ধুত্ব সম্পর্ক, আজকে এই হাসরের দিন তোমাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। এরপরের আয়াত, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে ঈমান আমলের সম্পর্কযুক্ত বন্ধুরা, যদি স্বামী স্ত্রী হও স্বামী স্ত্রী, ভাই বোন হও ভাই বোন, মা ছেলে যদি হও মা ছেলে, বাপ ফুত যদি হও বাপ ফুত, বন্ধুরা আপনজনরা, যারা ঈমান আমলের জন্য একজন আরেকজনকে সহযোগিতা করেছিলে, আল্লাহ বলেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আজকে হাসরের ময়দানে তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। হাত ধরাধরি করে ঢোকো, গলাগলি করে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম। এজন্য প্রিয় ভাই, হ্যাঁ ছেলেরা সালাক মনে করো না, সিটার বাটফার, নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ দেখো, আর চুলের ফ্যাশন করো, আর মোটরসাইকেলে টোটো করে ঘুরো, মনে করো না তুমি খুব চালাক। না না, চালাক না, তুমি বেউকুফ, বেউকুফ, হাফ প্যান্ট পরে। হ্যাঁ, ইদানিং ছেলে পেলে 16 বছর 18 20 বছর ছেলে হাফ প্যান্ট পরে। এটা আসলে কি জানেননি? মূলত এটার সবচেয়ে বড় কারণ হলো ও যে তার সিরা প্রতিবন্ধী, এটার মূল কারণ। কারণ ও এতটুকু দেমাগ আক্কল নাই যে 2 বছরের একটা বাচ্চা হাফ প্যান্ট পরে, আর আমারে 18 বছর এত বড় দামরা আমারে হাফ প্যান্ট ফিন্দাই দিছে, তো তোরে যে অল্প সময় পরে হাফ প্যান্ট খুললেই লাইবে, এটা তো প্রমাণ। তোরে যে উলঙ্গ করে বাজার বাজারে ঘুরাবে ল্যাংটা করে, এটার অর্ধেক প্রস্তুতি হয়ে গেছে। এত প্রতিবন্ধী তো তার সিরা। তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ 18 বছর 20 বছর সে কিভাবে হাফ প্যান্ট পরে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 18 বছর বয়সী একটা ছেলে কিভাবে পেশাব করে পানি না নিয়া, টয়লেট পেপার ব্যবহার না করে, এরকম দুর্গন্ধ, পেশাবের গন্ধ মারাত্মক, পেশাবের দুর্গন্ধ মারাত্মক দুর্গন্ধ, এত দুর্গন্ধ নিয়ে যার প্যান্ট, সে চলে কেমনে, তার লগে যেটি হাঁটে, এগুলো কি পরিমাণ অপদার্থ আমার মাথার ধরে না। আমি তো দম বন্ধ হয়ে মরে যাওয়ার কথা, দম বন্ধ হয়ে মরে যাবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব এরা বন্ধু না, এরা বন্ধু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান। নবীজি বলছে মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায় না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন। কোন মুত্তাকি গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহর নবী বলছে তাকে ছাড়া অন্য কাউকে ভালোবেসে মহব্বত করে দিল দিয়া খাওয়াইও না। বিপদে পড়ে যদি 1 কাপ খাওয়ার লাগে খাওয়াইও, কোনো রকমের টেহা দিও চোখ বন্ধ করিয়া, কিন্তু ভালোবাসা মহব্বত দিয়া, কোনো বাটফার সিটার রে, কোনো বিড়িখোর গাঁজাখোর, কোনো বাবাখোর সুদখোর ঘুষখোরকে মহব্বত করে ভালোবাসা খাওয়াইও না। নবী নিষেধ করছে। আরে ঠিক না কইলেও ঠিক, এটা হাদিসের তরজমা, এটা ঠিকের কিতাব, হাদিসের অর্থই তো এটা। বুঝো না ইমাম, এটা ঠিক না কইলেও তো এটাই অর্থ, বুঝিনি মামা, এত বিকল্প তরজমা নাই। আপনি আপনি ব্যাটিক করলে বলে না ব্যাটিক না, এটাই হাদিসের অনুবাদ। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন। এজন্য মানুষ আলেমদেরকে, মসজিদের ইমামদেরকে, উলামায়ে কেরামকে, এক ছোট্ট হাফেজে কোরআনকে, মাদ্রাসার এক তালেবে ইলমকে মানুষ কলিজার সবটুকু দিয়া মহব্বত করে খাওয়ায়। এজন্য যে মানুষ, অনেক সময় অনেক মানুষ আছে না, হ্যাঁ হুজুর আপনার আর কাম কি, একটা দাওয়াত খাওয়ান, আপনি খান, অসুবিধা কি? হ্যাঁ, আপনি পোস্টার লাগাই দেন মানুষের কোন যে গ্রামবাসী আপনারা তো চিনতেছেন না, বেহুদা হুজুরের ভাত খাওয়ান, আমার মতো একজন বিড়ি খাওয়াই না ভালো লোক, চা দোয়ানে গপ মারি। হ্যাঁ, আপনারা এত বড় একজন উপযুক্ত লোক দেখেন না কোন আগের কোন হুজুর মুজুরের ভাত খাবার, আপনি বলেন না, আপনি একটা মাইকিং করেন, দেখেন না আপনারা কেউ খাওয়াই না, তা আপনারা খাওয়ায় না, এটা আমার অপরাধ। কথা বলেন না কেন? আপনারা খাওয়ায় না, এটা ইমাম সাহেবের অন্যায়, তো আপনি বলেন কীর্তেন এটা,
আপনি এটা বলেন কেন? আপনি লজ্জা না করা উচিত, ভাবা না উচিত। দয়া করে এই জন্য সাফ কথা, সাফ কথা। আমি ছেলেদের তোমাদেরকে বললাম, ভাই অসৎ বন্ধুর খপ্পরে পড়ে, ওই ভাই লাইট নিবাও, অসৎ বন্ধুর খপ্পরে পড়ে ভাই প্রিয় ছেলে নষ্ট হয়েও না, নষ্ট হয়েও না, নষ্ট হয়েও না বাপ। হয়তো সুখের সময় তোমার সাথে থাকবে, কিন্তু তোমার দুঃখের সাথে থাকবে না। দুনিয়াতেও, দুনিয়াতেও। তুমি মোটরসাইকেলে পাওয়াটা ভাঙ্গে দেখো, তোমার লগে আসেন স্যার। তুমি একটা অ্যাক্সিডেন্ট করে দেখো, তোমার পাশে থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা সবাই ভালো হওয়া দরকার, আমিও, আপনি, হুজুরও, ফাতলিক, ইমাম সাহেব, মুসল্লি, আমাদের প্রত্যেকের ফিকির করা উচিত আখিরাত, আখিরাত, আখিরাত। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি বোঝো কিংবা না বোঝো, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই আমি যে আয়াতগুলো পড়ছি এটার জন্য এবার আমার কথাটা বলি। কোরআনুল কারীমের 27 নম্বর পারা, কোরআনুল কারীমের 57 নম্বর সূরা, 56 নম্বর সূরা, সূরা ওয়াকিআ, কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা। এই সূরার 5টি আয়াত, 83, 84, 85, 86, 87 ছোট্ট ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময় আমি এই আয়াতগুলো তর্জমা শুনাইতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো এই কথাটা বোঝানোর জন্য বলতেছি, কোরআনুল কারীমে বড় দরদ দিয়ে, বড় মায়া করে আল্লাহ বলছে, বান্দা তুমি জানো না বান্দা, তুমি বোঝো কিংবা না বোঝো, তোমার খেয়াল থাকুক বা না থাকুক, তুমি নেকি করো আর গুনাহ করো, সুখে থাকো কিংবা দুঃখে থাকো, তুমি রাজপ্রাসাদে থাকো আর কুড়ে ঘরে থাকো, একটি চিরন্তন অনিবার্য সত্য বাস্তবতার মুখোমুখি তোমাকে হতেই হবে। সেই চূড়ান্ত বাস্তবতা হলো মৃত্যু। তুমি যদি বলো আমি বুঝি নাই, তবুও মরে যাবা। তুমি যদি বলো আমি বুঝেছি, তবুও মরে যাবা। তুমি যদি বলো আমি খেয়াল করি নাই, তাহলেও মৃত্যু হবে। তুমি যদি বলো আমি খেয়াল করেছি, তবুও মৃত্যু হবে, মৃত্যু হবে। দোস্ত আমার, 60 বছর না 600 বছরে যদি কোনোদিন সেজদা না দাও, তবুও মৃত্যু হবে। আর 600 বছরে যদি একটা সেজদাও না ছোটে, তবুও মৃত্যু। আমল করতে করতে কেউ যদি আব্দুল কাদের জিলানীও হয়ে যায়, তারও মৃত্যু হবে। নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন নমরুদ কাফেরও হয়ে যায়, তারও কি হবে? এক অনিবার্য সত্য। এই চূড়ান্ত বাস্তবতা, চূড়ান্ত